গাইস চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিও একটু স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ পানা জিওটিসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ পানা জিওটিসকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, পানা জিওটিস কিন্তু কলকাতায় এসেই ক্যালকাটা ফুটবল লিগের ফার্স্ট মোহনবাগানের ম্যাচ দেখেই কিন্তু তিনি একটা বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রতিটা ম্যাচ আমি দেখতে আসবো। ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগানের এবং ডুরান্ড কাপ আসন্ন অবশ্যই। তো সেক্ষেত্রে যার খেলা আমার ভালো লাগবে সিনিয়র থেকে জুনিয়রের মধ্যে তাকেই কিন্তু দলে নেওয়ার চেষ্টা করব। মানে আমার চোখে লাগার মতো প্লেয়ার চাই। মানে আমি চোখের যে আমার এই প্লেয়ারটাকে ভালো লাগছে, এই প্লেয়ারটা ভালো পারফরমেন্স করছে, দেখতে পাচ্ছি গোল না করলেও দলের হয়ে প্রচুর পরিমাণে খাটছে এবং পাস দিচ্ছে। তো সে সমস্ত প্লেয়ারকে অবশ্যই দলে নেবো। মানে যে টিমটা অবশ্য রয়েছে মোহনবাগান, সেই টিমটা থাকবে, তার থেকে কোনো রকমই প্লেয়ার বাদ যাবে না। যে সমস্ত লেজেন্ড ইন্ডিয়ান প্লেয়াররা আছে অবশ্যই তারা দলে থাকবে, এবং এক্সট্রা যে সমস্ত প্লেয়াররা উঠে আসতে চায় বা উঠে আসবে তাদেরকে কিন্তু আমার নজরে আসতে হবে। মানে যেমন আমি নেক্সট ম্যাচটা দেখলাম, ম্যাচটায় কিছু প্লেয়ারে আমার চোখে নজরে এসছে, ভালো পারফরমেন্স করেছে, ঠিক এরকমই কিন্তু পারফরমেন্স চাই। গোল না করলেও হবে, গোল হয়তো অন্য কেউ করছে, তুমি বল সাজিয়ে দিচ্ছ, দুর্দান্ত পিকিং নিচ্ছ, দুর্দান্ত ড্রিবলিং করে খেলছো, সে সমস্ত প্লেয়ারকেও কিন্তু আমি দলে নেবো ডুরান্ড কাপের জন্যে। মানে পানা জিওটিসের চোখে কিন্তু তাকে নয়নের মণি হয়ে উঠতে হবে, তার পারফরমেন্স তাকে দেখাতে হবে, খেলা তাকে দেখাতে হবে। পারফরমেন্স কোনো রকমই খারাপ করলে চলবে না, তাহলে কিন্তু তাকে দলে নেওয়ার কোনো রকমই চান্স দেখাবে না পানা জিওটিস। তেমনই কিন্তু তিনি মন্তব্য করে দিয়েছে। তো আর নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে দুর্দান্ত একটা চমক দেখা যাবে ট্রান্সফার উইন্ডোতে। মানে বেসিক্যালি খবর সূত্রে জানা যাচ্ছে কিন্তু যে কোনো একটা, আমি কিন্তু থাম্বনেলে লিখেছি চমক দেখাবে বা দুর্দান্ত একটা আপডেট আসছে, বিগ আপডেট আসছে। তো বেসিক্যালি আপডেটটা হচ্ছে যে কোনো একটা দুর্দান্ত ভালো ক্লাব খেলা প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান। মানে বিশ্বকাপ অনেক হয়েছে, এবার কিন্তু জিনিসটা একটু ঘোরাতে চাইছে। মানে ক্লাব যেহেতু ক্লাবে আসবে খেলতে, দেশের জন্যে নয়, তো সেক্ষেত্রে ভালো ক্লাব খেলা একটা প্লেয়ার কিন্তু অবশ্যই দলে নেওয়ার চেষ্টা করবে। এবং ক্লাবের শুধু নয়, সে যে দেশের প্লেয়ার সে দেশেরও কিন্তু নাম অবশ্যই হবে। তো সেক্ষেত্রে ক্লাব খেলা বা ভালো দেশের প্লেয়ার কিন্তু, ভালো ক্লাব খেলা প্লেয়ার কিন্তু দলে নিতে চাইছে এমবিএসজি ম্যানেজমেন্ট। তো তাদের চোখে কিন্তু প্লেয়ারের অনেকই নাম উঠে এসছে, সেসব কিন্তু কিছুই রিভিল করছে না। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মধ্যে কিন্তু স্টার্ট করার চেষ্টায় আছে। তো জানি না আইএসএল সেপ্টেম্বর থেকে, তো তার আগেই কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো চালু হয়ে যাবে। তো তখনই কিন্তু এইসব প্লেয়ারের নাম উঠে আসবে, এবং মোহনবাগানের হয়ে কে এই প্লেয়ার, দুর্দান্ত ক্লাব খেলা প্লেয়ার, তখনই কিন্তু নাম এবং ফেস রিভিল অবশ্যই করা যাবে। এটুকু তোমরা জেনে রেখে দাও, মোহনবাগান শিবিরে 6 নম্বর বিদেশি হিসেবে কিন্তু একটা ভালো ক্লাব খেলা প্লেয়ার কিন্তু আসতে চলেছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কাল ভোর রাত্রি, মানে প্রায় 2:20 কিন্তু রাত্রে চলে এসছে কলকাতায় অ্যান্টোনিও লোপেস হাবাস। তো খবর সূত্রে জানা যাচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস কলকাতায় পা রেখেই কিন্তু আজকে বিকাল ইস্ট বেঙ্গলের অনুশীলন আছে 4টে থেকে, সেই অনুশীলনে হয়তো যোগ দিয়ে দেবে। এবং ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে খেলা আছে ক্যালকাটা ফুটবল লিগে, সেই খেলাতেও তিনি যোগ দিতে পারেন। অবশ্য আজকে মনে হচ্ছে তিনি যে প্র্যাকটিস সেশন এইসবেতে থাকবেন না, সরাসরি ক্যালকাটা ফুটবল লিগের খেলা আছে আজকে ইস্ট বেঙ্গলে, সেই খেলায় বিকাল 3টে, দুপুর 3টে থেকে সেই খেলায় কিন্তু তিনি যোগদান করবেন এবং দলকে দেখে নেবেন, বেছে নেবেন কার কী খারাপ, কোন জায়গাটা ঠিক, কোন জায়গাটা ভুল জুনিয়র দলের মধ্যে। তো সেটাই হবে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইতাইন গঞ্জালেসকে নিয়ে। তো ইতাইন গঞ্জালেস হচ্ছে দুর্দান্ত স্ট্যাঙ্গিং লাইনের প্লেয়ার। এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি ডিল ডান করে নিয়েছে এবং ওয়েলকাম নিজেদের শিবিরে জানিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। তোমরা নিশ্চয়ই জানো নর্থ ইস্ট ইউনাইটেড কিছু না হলেও কিন্তু তারা দলে কিন্তু যে সমস্ত বিদেশিকে নেয়, খারাপ নয়, ভালো বিদেশিকে দলে নেয়, এবং তারা যাতে ভালো পারফরমেন্স করতে পারে। যতদিন নর্থ ইস্টে আলাদিন আইজারে ছিল ততদিন কিন্তু নর্থ ইস্ট দুর্দান্ত একটা রূপ ধারণ করেছিল। তার সঙ্গে তাদের যে সমস্ত বিদেশি প্লেয়াররা ছিল, স্ট্রং বিদেশি প্লেয়ার ছিল। তো তারা অনেক বিদেশি প্লেয়ার ছেড়ে দিয়েছে এবং আবারও কিন্তু তারা নতুন করে দল করতে চলেছে। এই গঞ্জালেসকে, মানে ইতাইন গঞ্জালেসকে কিন্তু দলে পুরোপুরি নিয়ে ডিল ডান করে নিয়েছে। স্ট্রাইকিং লাইনে প্লেয়ার, গোল করার অভিজ্ঞতা আছে
এবং দুর্দান্তভাবে ক্লাবও খেলে। তো এই প্লেয়ারটাকে পুরোপুরি ডিল ডান করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। তো যাই হোক, এই আপডেট ছিল ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও।